নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি স্নো সিটিতে। বেরিয়ে পড়েছি আমরা স্নো সিটি যাব বলে। তো এখন আমাদের এখান থেকে টাইম দেখাচ্ছে, কতক্ষণ দেখাচ্ছে? 1 ঘন্টা। তো আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগবে ফান ওয়ার্ল্ড স্নো সিটিতে যেতে। তো পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। মধ্যেখানে জানি এই যে গিনি তোমাদের রেডি হয়েছে, আর যে প্রলয় অ্যান্ড পেট্রোল নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে পেট্রোল পাম্পে। দুপুরবেলা লাঞ্চ করেই বেরিয়েছিলাম, সেই জন্য একটুখানি ফল কেটে এনেছি। আমরা এখন সেই ফ্রুটসটাই খাচ্ছিলাম গাড়িতে বসে। গিনির তো জানো অ্যাপেল খুব ফেভারিট, তো অ্যাপেল নিয়ে নিয়েছিল, আমরা পেয়ারা, তার সাথে ছিল হচ্ছে ওটাকে কি বলে, ওয়াটারমেলন। এই সব খাওয়া দাওয়া চলছিল আমাদের। তো এই করতে করতে আমরা যাচ্ছিলাম। কোনটা? ওইটার পরে সিস্টারটা দেখছো তো? ওটা মানে কি তুই তাড়াতাড়ি পৌঁছবি? এটা তোকে কে বললো? আমি সব জানি। তুমি সব জানো? ওই তোমার ওখানে লোকেশন, যেটা পিন লোকেশন হয় না, ওইটা দেখাচ্ছে ডেস্টিনেশন। তো ওটা দেখে বলছে এবারে আমরা পৌঁছে যাব। তো 3 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে, 3 মিনিট সময় দেখাচ্ছে, 1.1 কিলোমিটার। এক্ষুনি পৌঁছেই যাব সত্যি সত্যি। কথা বলতে বলতে পৌঁছে গেছি। এখানে ফ্রি পার্কিং ছিল, পার্ক করে দিয়ে প্রলয়, আমি আর গিনি চলে গেলাম ফান ওয়ার্ল্ডে। ফান ওয়ার্ল্ডের এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন হচ্ছে এখানে মেরিন পার্ক আছে, এখানে ওয়াটার পার্ক আছে, এখানে স্নো সিটি আছে। সাডেন প্ল্যান হওয়ার জন্য আমরা তো টিকিট কেটে আসতে পারিনি, তোমরা টিকিট কেটেও আসতে পারো, এখানেও কাটতে পারো। তুমি অনলাইনে টিকিট বুক করছো? বাচ্চাদের টিকিটটা কিন্তু হাইটের ওপরই ডিপেন্ড করে, তো এখানে গিনি 80 সেন্টিমিটারের বেশি তো টিকিট লাগবেই। তো আমরা টিকিট বুক করে আসিনি, এখন তোমার অনলাইনে প্রলয় টিকিট করলো। তো ফার্স্টে আমরা এখন মেরিন পার্কটা যেটা রয়েছে, ওই মেরিন পার্কটাতে আগে যাব। তো এখন সেই জন্যই দাঁড়িয়ে আছি। আর ওটা স্নো সিটির স্লটটা তোমার 4টের সময় থেকে অ্যাভেলেবেল হবে। তো 4টের সময় যদি আমরা বেরোতে না পারি সেটা একটা প্রবলেম হয়ে যাবে। সেই জন্য ভাবছি 5টা স্লটটা যদি নেওয়া যায়, দেখা যাক। গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম আমরা মেরিন ওয়ার্ল্ডের দিকে। মেরিন পার্কটা দেখো কি সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে বাইরেটা যদি এত সুন্দর হয় ভেতরটা তো আরও সুন্দর হবেই। তো এখানে লেখা ছিল আই লাভ স্নো সিটি। তো এখানে তোমার টিকিটের এটাও দেখে নাও, উইকেন্ডসে কত পড়ে বা উইকডেজে কত পড়ে। টিকিট 650 আর 750। উইকেন্ডে মানে স্যাটারডে সানডে 750 করে চার্জেস থাকে। তো এখানে আমরা লাইনে রয়েছে, এখানে দাঁড়িয়ে আছি, অনেকটাই ভিড় ছিল। How about that one? What all the functions are in 1200 you get first floor ಹೋಗ್ಬಿಡಿ sir. Okay. Snow City ಅಲ್ಲಿ ಮೂರು ಸೇರಿ ಎರಡು ಅನ್ಲಿಮಿಟೆಡ್ 45 ಮಿನಿಟ್ಸ್ ಸರ್ 1200. ಇಲ್ಲ 1500 ಗೆ ಇದು ಮೂರು ಜೊತೆ ದೇವದ ಮನೆ ಮತ್ತೆ ಕಾರ್ನಿವಲ್ ಗೇಮ್ಸ್ ಎರಡು ಎಕ್ಸ್ಟ್ರಾ ಇನ್ಕ್ಲೂಡ್ ಆಗುತ್ತೆ ನಿಮಗೆ. City and that Eilish. That is not parachute sir. It's a photo gallery. फोटो गैलरी, Yeah. फोटो गैलरी। मम्मा के साथ इधर उधर जाओ सर. So how many tickets? 2300. কত করে টিকিট হলো? কত? 750 করে। এই যে আমাদের টিকিটটা কিন্তু আমাদের 750 টাকা করে লেগেছিল। টোটাল লেগেছিল 1906 টাকা 77 পয়সা, কিন্তু তারপরে কিন্তু ট্যাক্স অ্যাড হয়েছিল, সেটা হয়ে 2300 টাকা মতো বিল হয়েছিল। স্নো সিটিটা আমরা 5টার সময় যাব, আর এখন আমরা ফার্স্টে অ্যাকোরিয়ামটা ঘুরে নেব। তো চলো এখন অ্যাকোরিয়ামের দিকে যাই। অ্যাকোরিয়ামের টিকিটটা অনলাইনেই প্রলয় বুক করে নিয়েছিল, তো সেখানে আমাদের চার্জেস পড়েছিল ওই 1200 টাকা মতো দুজনের। তো দুটো টিকিটে একটা টিকিট ফ্রি ছিল, তাই গিনিটটা ফ্রি হয়ে গেছে, নাহলে কিন্তু ওরও ফুল চার্জেস লাগতো। আর এখানে কিন্তু ভেতরে কোনো রকম ব্যাগেজ অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে ব্যাগগুলোকে আমাদেরকে আলাদা ব্যাগ কাউন্টারে জমা করতে হবে, যেটা বেরোনোর পরে আমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারি। এবং এখানে দেখো অনেক কিছু, এখানে ইনস্ট্রাকশান বলো ওদের সব কিছু। নিচে একটা ফটো গ্যালারিও ছিল, যেখানে তোমরা ফটো তুলতে পারতে, সেলফি জোন যেটাকে বলে। বাট আমাদের হাতে অত সময় ছিল না, কারণ এরপরে আমাদের স্নো পার্কটাতেও যাওয়ার ছিল। তো সেই জন্য আমরা বেশি সময় আর নষ্ট করিনি। এরপরে আমরা চলে গেছিলাম আস্তে আস্তে ওপরের দিকে। ওপরের দিকেই ছিল হচ্ছে অ্যাকোরিয়ামটা।
অ্যাকোরিয়াম একটা বলবো না, অনেক কটা। এখানে আমাদের অনলাইনে যেহেতু টিকিট কাটা হয়েছে তো মোবাইলে টিকিট চেকিং হয়ে গেল। এরপরে আমরা উপরের দিকে যাচ্ছি। দেখো কি সুন্দরভাবে সাজানো, আর এখানে যে কারুকার্যগুলো করা রয়েছে এত মনোমুগ্ধকর যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো এখানে ঢোকার পরে এখানে গিনি প্রলয় সব ঢুকছে, প্রচণ্ডই আওয়াজ হচ্ছিল, তারই মধ্যে ভিডিও করা। আর ভেতরটা কিন্তু যথেষ্ট অন্ধকার ছিল, কিন্তু মাছের জায়গাগুলো বেশ পরিমাণে লাইট ছিল। দেখো কি সুন্দর মাছগুলো, এই দেখো এখানে মুখ পার করে রয়েছে, এগুলো সব মাছ। আমি তো দেখে অবাক হয়ে গেছি। এই মাছটাও খুব সুন্দর ছিল, সব কটার নাম কিন্তু সত্যিই মনে নেই। এই দেখ, এটাকে দেখ কি সুন্দর, দেখেছিস? এত ধরনের মাছ সব একসাথে যে দেখতে পাবো সেটা কিন্তু আশা ছিল না। আমরা ভেবেছিলাম এমনি বোধহয় যেরকম অ্যাকোরিয়াম হয় সেরকমই, কিন্তু এখানে বিভিন্ন মানে জায়গাতে অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক কটা অ্যাকোরিয়াম, প্রচুর প্রচুর মাছ। আর দেখো এখানে মাছটা কেমন করে গিনির কাছে আসছিল, ঠিক যেন গিনিকে হামি খাবে বলে। আর গিনিও খুব আনন্দ পাচ্ছিল। যাই হোক, ও কিন্তু এইরকমভাবে অ্যাকোরিয়াম কোনোদিনও দেখেনি। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমি নিজেও দেখিনি। আর আমি আর ওর বাবা কিন্তু এখানে ঘুরছিলাম। গিনি যেহেতু প্রচণ্ড ভেতরটা অন্ধকার, সেহেতু গিনিকে আগলে রাখার ব্যাপারটা ছিল। আর এই মাছগুলো কিন্তু দেখতে এরকম লাগলেও কিন্তু যথেষ্ট সাইজে বড় ছিল। আর এখানে ছিল সেই চিকলেট গ্রুপের মাছ যেগুলোকে বলে, যেগুলোর নাম জানি বাবা সেগুলোই শুধু বলছি। বলছি ইলিশ মাছ আছে নাকি এখানে? ওর সাথে ইলিশ আছে, দেখ কিনি। এটা কি ফিশ? দেখতে ভালো কিন্তু, কি না? কার্পন। জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো এই মাছগুলো খুব সুন্দর, এত ইয়ার্কি মারে প্রলয়, মাঝে মাঝে বলে ওটা হচ্ছে পাঙাশ মাছ, আর এই মাছগুলো বলছে ভোলা মাছ, মানে এমন এমন সব ইয়ার্কি। আর এই দেখো এটা হচ্ছে স্ট্রিং রে, কি সুন্দর না, চোখের সামনে এরমভাবে দেখবো ভাবতে পারিনি। রং বেরঙের গোল্ড ফিশগুলো কি সুন্দর, দেখো পাখা নেড়ে নেড়ে যাচ্ছে, প্রচুর গোল্ড ফিশ। মানে শুধু গোল্ড ফিশ কেন, অনেক মাছই ছিল, আর দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি। ছিল না ওই মাছটা? কোনটাকে ছেড়ে কোনটাকে অপূর্ব বলবো জানি না, এই লাল মাছগুলো দুর্দান্ত ছিল। আর এই যে দুটো মাছ দেখছো, এটা কিন্তু সাইজে ছিল আমাদের থেকেও বড়। ভেতরের অ্যাকোরিয়াম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখানে বাইরের দিকটাতে এসেছি, কি সুন্দর ঝর্ণা পড়ছে দেখো। এই মুহূর্তে স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পৃথিবীতে আর 4টেই রয়েছে। আর এরপরে দেখো এই স্ট্রিং রেটা, এইটা কি সুন্দর, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছিল। কিছু দেখা যাচ্ছে না। ওটা অক্সিজেন, জানো তো। একদিন যে বেরিয়ে এত সুন্দর সুন্দর মাছ দেখতে পাবো ভাবতে পারিনি। দেখো পুরো রং তুলি দিয়ে আঁকা ওই নীল কালো মাছটা। এরপরে ছিল হচ্ছে আমরা গেছিলাম জেলিফিশ দেখতে। ওখানে গিনি ওর পাপার কোলে উঠে জেলিফিশ দেখতে ব্যস্ত ছিল। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এত কাছ থেকে এত সুন্দর জেলিফিশ দেখিনি। আর তার উপরে হচ্ছে এই কালারিং যে লাইটগুলো ছিল সেটা কিন্তু ছিল অপূর্ব সুন্দর। তোমাদের কাদের এত কাছ থেকে জেলিফিশ দেখার অভিজ্ঞতা হয়েছে জানি না, আমার কাছে কিন্তু অভিজ্ঞতাটা একদম নতুন ছিল। এবং বিশ্বাস করো এখান থেকে না আমার যেতে ইচ্ছা করছিল না, অপূর্ব সুন্দর লাগছিল।
জেলিফিশগুলো কি সুন্দর সুন্দরভাবে যে লাইটের সাথে সাথে ওরা উপরে উঠছে, অপূর্ব ছিল। এরপরে আমরা বাইরে বেরিয়েছিলাম এবং এখানটাতে ছিল খুব সুন্দর একটা ঝর্ণা, আর এর তলাতে কিন্তু মাছও ছিল। গিনি দেখে খুব আনন্দ পাচ্ছিল, ও ঝর্ণা দেখতে খুব ভালোবাসে, আর তার সাথে তো আমরা আছি। ওমান, এখানে নিচে শুধু নয়, দেখো ওপরেও কিন্তু মাছ ছিল। ওপর থেকে ঝর্ণাটা দেখেছি, এখন নিচে থেকে দেখলাম। আর এখানে ছিল অ্যাকোরিয়ামটা, ভেতরে দেখো কি সুন্দর সিস্টেম, সোলার বল মনে হয় ওই রকম করে ঝর্ণার আকারে পড়। এদিকটাতে ছিল ফিডিং সেকশন, যারা মাছকে খাওয়াতে চায় 100 টাকা দিয়ে তারা মাছকে খাবার খাওয়াতে পারে। তো এরপরে আমরা গেছিলাম আন্ডার ওয়াটার টানেলটার ভেতর দিয়ে। এটা থাইল্যান্ডেও আছে শুনেছি, যদিও আমি যাইনি, ওর বাবা গেছিলো থাইল্যান্ডে ঘুরতে, তখন ও দেখেছে। তো আমি এখানে দেখলাম, অপূর্ব সুন্দর ছিল। দেখো কি কত সুন্দর মাছ এবং মাথার উপরে পুরো জল। আর তার সাথে কিন্তু ছিল একটা অদ্ভুত চমক, যেটা আমার জন্য অনবদ্য ছিল। আমি তো দেখে একদম এত খুশি হয়ে গেছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। আর গিনি তো বিশ্বাসই করতে পারছিল না যে ও মানে জলের তলা দিয়ে ও যাচ্ছে। আর এখানটার কিন্তু গ্লাসটা খুবই মোটা ছিল, খুব সুন্দর। সবাই এখানে ফটো তুলছিল। আর এটা ছিল সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারো, মারমেড। কি সুন্দর জলপরি দেখো। ওদিকে যেহেতু আমাদের 5টার সময় স্নো সিটির টিকিট কাটা ছিল, তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি। আর এখানে ইচ্ছে হলো আইসক্রিম খাওয়া। যা খাওয়াবে তাই খাবো। পিৎজা দেয়ার মালাই কুলফি, 2 মালাই কুলফি। How much? 140. এখানে গিনি হরিণের পিঠে উঠে ফটো তুললো। তারপরে দেখো স্নোম্যানটা কিরম গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। আর ভেতরে ছিল এখানে স্নোম্যানটা। এখানে সবাই ফটো তোলার জন্য বসে, মানে সেলফি পয়েন্ট বলতে পারো। আর এরপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম ওখানে স্নো সিটির টিকিটের দিকে, যেখানে আমাদের টিকিটটা চেক করে ভেতরে এন্ট্রির জন্য যেতে হবে। ভেতরে ঢুকে দেখি কি বিশাল লাইন, ওরে বাপরে। আর এখানে দেখো স্নো সিটির এখানে ফটো, তারপরে যা যা অ্যাক্টিভিটিস আছে সব কিছু ভেতরে এখানে মেনশন করা ছিল। আর এখানে ছিল হচ্ছে চেঞ্জিং এরিয়াটা, সবাই যেখানে জ্যাকেট বা অন্য কিছু। তারই মধ্যে দেখো এখানে ফটো ব্যাকগ্রাউন্ডের এখানে গিয়ে একটু ফটো তুলে নিল। আর আমরা একে একে এগিয়ে গেলাম। জুতোটা এখানে দিয়ে দিলাম, কারণ জুতো তো এখানে অ্যালাউ হবে না, এখানকার স্নো বুট পরেই তোমাদের ভেতরে যেতে হবে। ওরা একটা ব্যাগ দেবে, সেই নাম্বারটার ফটো তুলে রাখতে হবে। আর এখানে ছিল হচ্ছে সক্স, যাদের নিয়ে আসেনি, আমি সক্স নিয়ে এসেছিলাম। আর ভেতরে কিন্তু -5 ডিগ্রি টেম্পারেচার। এখানে আমি আর গিনি, প্রলয় 3জনেই চেঞ্জ করে নিলাম। ও প্রলয় ওকে গিনিকে ভালো করে স্নো বুটগুলো পরিয়ে দিচ্ছিল। আমরাও এখানে তারপরে ভেতরে যাওয়ার জন্য একদম রেডি। আর এই যে ভেতরে চলে এসেছি। কেমন লাগছে?
করে বসলেই পা গিনি গিনি বরফ তো কোনোদিনও গিনি দেখেনি। আমি একবার বিয়ের পর এসেছিলাম এখানে, কিন্তু ও বরফ পেয়ে খুব মজা পেয়ে গেছে, খেলছিল আর আমরা ওকে দেখে আনন্দ পাচ্ছিলাম। বড়দের আনন্দ কিন্তু ছোটদের আনন্দের মধ্যেই থাকে। আর যথেষ্ট কিন্তু এই স্নোগুলো মানে কি বলবো ভারী ছিল, আর মানে অনেকটা লেয়ার ছিল। আমি এখানে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম, ভেতরে যদিও গান চলছিল সেই জন্য আমি তোমাদের সাথে রিয়েল ভয়েসটা শেয়ার করতে পারলাম না। গিনি যতবারই উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে। ভেতরে ডিস্কো ছিল, স্লাইড ছিল, সব কিছু। কিন্তু এই দেখো এটা আবার একটাই ছিল হচ্ছে ইগলু। তো গিনি ভেতরে ঢুকলো, আমিও ওর সাথে ভেতরে ঢুকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম ভিডিওতে। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে, এবং বেরোনোর পর এখানে প্রচণ্ড ভিড় ছিল। ভিড়ের মধ্যে আমি, গিনি, প্রলয় একটুখানি আনন্দ করলাম, কিন্তু দেখলাম গিনি কিন্তু ঠান্ডায় বেশ কষ্ট পাচ্ছিল। আর কারণ তার একটা হচ্ছে ওর পায়ের মধ্যে কিন্তু স্নো ঢুকে গেছিলো। তো আমরা খুব টেনশানে ছিলাম, তো বেশিক্ষণ ওর জন্য থাকতে পারিনি। আর এই দেখো ওপরে ছিল গ্লাস ব্রিজ, এটাতে ওঠার খুব ইচ্ছে ছিল গো, কিন্তু মেয়েটার যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে সেহেতু আমরা কিন্তু ভেতরে 15 মিনিটের বেশি একদম থাকতে পারিনি। এই যে এখানে প্রলয় ওর পা থেকে মানে বরফটা বার করে দিচ্ছে, আর দেখো প্যান্টটা পুরো ভিজে গেছিলো। আমরা রিস্ক নিইনি, একদম বাইরে চলে এসেছি। এখানে বসেছিলাম ওকে পাটা গরম করার জন্য, যদিও এখানে এরিয়াটা প্রচণ্ডই ঠান্ডা একদম পাশেই। তো এরপরে কিন্তু আমরা সব কিছু চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম, মানে গ্লাভস, শুজ সব কিছু খুলে আমাদের জমা দেওয়ার ছিল। এরপরে ছিল হচ্ছে আমাদের সব কিছু রিফান্ড করা, মানে যা যা জিনিস আমরা নিয়েছিলাম সেগুলো আমাদের ফেরত দেওয়ার ছিল। এখানে জ্যাকেটটা দিয়ে দিলাম, এখানে স্নো বুট। এরপরে আমরা আমাদের যে অরিজিনাল যে নিজেদের জুতো সেটা প্রলয় কালেক্ট করে নিল, তারপরে নিয়ে নিলাম এবং ভিতরে কিছু ফটোও তুলেছিলাম। সেই ফটো সেকশন এখানে, এই দেখো ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই ফটোটা আমরা তুলেছি। এটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম। চলো ঘোরাঘোরা শেষ, এখন বেরোচ্ছি আমরা। ফটো নেওয়াও হয়ে গেছে আমাদের, আর সন্ধেও হয়ে গেছে। গিনি এখন আবার স্নোম্যানটার সাথে একবার একটুখানি দেখে নিব। ওর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখন আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তোমার ওই জন্য বেরিয়ে যাচ্ছি। দেখো বাচ্চার কষ্ট দিয়ে তো থাকার কোনো মানে নেই, ওর জামা প্যান্টও পুরোপুরি একদম কী বলো ভিজে টাইপের গেছে। তো সেই জন্য এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে গাড়ির দিকে, তারপরে আমরা বাড়ি যাবো। তো চলো। বাইরে বেরিয়ে এখানে আমরা একটুখানি ওই ভুট্টার চাট নিয়ে নিলাম, এটা নিয়ে আমরা গাড়ির দিকে চলে গেছিলাম। তারপরে কারণ অনেকক্ষণ আগে ফল খেয়েছি তো খুব খিদেও পেয়ে গেছে, গিনিরও খিদে পেয়ে গেছিলো। খুব আনন্দ করলাম সারাদিন, অনেক মজা করেছি। এখন পেটের মধ্যে ইঁদুর ছুঁচো সব একসাথে দৌড়চ্ছে। তো দেখতে পেলে এই যে তোমার এই ভুট্টার এটা কিনেছি। এখন একমাত্র হেলদি জিনিস এটাই পেয়েছি, যেটা রোস্টেড, যেটা ফ্রায়েড নয়। তো এখন 50 টাকা করে নিয়েছে, এটাই খাচ্ছি। খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যাও না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।